প্রতিদিন সকালে উঠে যেই কাজটা আমি করি সেটা হচ্ছে এই যে সূর্য দেবতাকে একটু জল অর্পণ করি। প্রথমে স্নান সেরে ছাদে গিয়েই আগে সূর্য দেবতাকে একটু জল অর্পণ করি। আর এর সাথে যদি একটু গুড় মিশিয়ে করা যায় তাহলে কিন্তু স্বামী স্ত্রীর সম্পর্ক খুব ভালো থাকে। তো আমি মাঝে মাঝেই করে থাকি, তবে আজকে আমার কাছে গুড়টা নেই, শেষ হয়ে গেছে, যার জন্য আমি এমনি অর্পণ করলাম। রাধে রাধে বন্ধুরা, সুপ্রভাত সবাইকে। কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভীষণ ভালো আছো। মিষ্টি পরিচয় চ্যানেলের তরফ থেকে আমি প্রিয়াঙ্কা আবারও তোমাদেরকে একটা নতুন ভিডিও দেখার জন্য অনেক স্বাগত জানাচ্ছি। তো সকালে উঠে স্নান সেরেই এইসব কাজগুলো না, এই সমস্ত কাজগুলো না করলে আমার কিন্তু একদমই ভাল লাগে না। আর এই যে এখানে দেখতে পাচ্ছ অল্প একটু দুলবার গাছ আমি লাগিয়েছিলাম, তো সেটা থেকে কিন্তু অনেকগুলোই বেশ হয়েছে। এতে করে কিন্তু আমাকে আর বাইরে সবসময় দূর্বা খুঁজতে যেতে হয় না। আমি আর কি যখন ইচ্ছে হয় তখনই কিন্তু এখান থেকে তুলে নিতে পারি। আর এই যে এখন চলে এসেছি একটু আমার রুমে। আর এই যে দেখতেই পাচ্ছ এখন একটু নিজের প্রতি আর কি যত্ন নেওয়া যাকে বলে। শুধুমাত্র যে সংসার করলাম সারাক্ষণ গোছাচ্ছি, ঘর গোছাচ্ছি বা রান্নাবান্না করছি এরকমটা কিন্তু নয়। আমি চেষ্টা করি একটু নিজেকেও সময় দেওয়া। আর এই সকালটুকু তো একটু আমি দিয়েই থাকি, বেলার দিকে সময় পাওয়া যাক আর না পাওয়া যাক। আর রাত্রে এই দুটো সময় কিন্তু একটু নিজেকে হলেও টাইম দিই। আমি মনে করি এটা সব মেয়েরই করা উচিত, নিজেকে কিন্তু অল্প একটু সময় হলেও দেওয়া উচিত। তো দেখো এখন আমি আর কি স্কিন কেয়ার রুটিনটা যেটা থাকে আর কি সকালের, সেটাই করে নিচ্ছি। আর শুধুমাত্র যে রান্নাবান্না করলাম, সংসার গোছালাম, নিজের প্রতি যত্ন নেব না এরকমটা কিন্তু আমার মনে হয় না করে একটু নিজেদেরকে সময় দেওয়াটাও কিন্তু উচিত। যখন দেখবে আয়নার সামনে দাঁড়িয়ে যে নিজের স্কিনটা একটু গ্লো করছে বা নিজেকে একটু ভালো লাগছে, তখন কিন্তু মনটাও বেশ ভালো লাগে। তো যার জন্যে আমি প্রতিদিন সকালে উঠে এই কাজগুলো করি। আর এখন দেখো রেডি হয়ে চলে এসেছি এখন পুজো দেবো বলে। তো পুজো সেরে তারপর যে সমস্ত কাজগুলো থাকে আর কি সেই কাজগুলো করব। প্রথমেই তো সকালে উঠেই ঝাঁট দেওয়া হয়ে গেছে, ঝাঁট দিয়ে একবার মোছা হয়ে গেছে। তো আমাদের আর কি দুবার করে মোছা হয়। তো মা ফার্স্ট টাইম সকালে উঠেই একবার দুয়ারটা খুলে ঝাঁট দিয়ে আবার মুছে দেয় অল্প একটু। তারপর হচ্ছে কি আমি বেলায় করে আরও একবার করে করি, তাল না হলে কিন্তু নোংরা হয়ে যায়। তো যার কারণে আর কি মা প্রথমে ওটা করে দেয়, যার জন্য আমার তাড়াতাড়ি একটু সুবিধে হয় আর কি পুজোটা করে নিই একদম স্নান সেরে এসেই। এই মুহূর্তে যারা আমার ভিডিওটিতে ক্লিক করেছো তারা কিন্তু অবশ্যই একটা লাইক দিয়ে কন্টিনিউ করার চেষ্টা করবেন। আর ভিডিও দেখতে দেখতে যদি কোথাও কোনো অংশ আমার ভিডিওর ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করো বন্ধুরা, আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করো যাতে করে আমার ভিডিওটা সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায় আর সময় সুযোগ বুঝে আমার ভিডিওটা দেখে নিতে পারেন। পুজোটা সেরেই আমি প্রথমে চলে এসেছি রান্নাঘরে, তার কারণ আজকে হচ্ছে তোমাদের দাদাভাই ভাত খাবে না, তো তার জন্য হচ্ছে ওর জন্য একটু ম্যাঙ্গো শেক বানাবো আর একটু ফল দেবো আর কি। তো দেখো ম্যাঙ্গো শেক বানানোর জন্য আমি এখানে আমের কিছুটা পাল নিয়ে নিয়েছি, আর এখানে হচ্ছে দুধটা একটু গাঢ় করে জাল করে নিয়েছি, আর এর মধ্যে আমি একটু কনডেন্সড মিল্ক দিয়েছি যাতে একটু মিষ্টি মিষ্টি গাঢ় গাঢ় হয়। তার জন্য কিন্তু চিনিটা আমি একদম অল্প দিলাম, কারণ এতে তো এমনি মিষ্টি থাকে। তো দেখো এই দুটো একসঙ্গে নিয়ে নিয়েছি আর একটু এলাচ ফাটিয়ে দিয়েছি দুটো। তো এখন এটা একটু মিক্সিতে ঘুরিয়ে নিলেই হবে। আর আমার কাছে না ওরকম জুসারের মতো নেই, তো রেগুলার যেটা দিয়ে আমি ইউজ করি সেটা একটু নর্মালভাবে ভালো করে ধুয়ে নিয়েছি। তো সেটা ধুয়েই আর কি করছি। তো ইচ্ছা আছে একটা কেনার, আর আমাদের গৃহিণীদের কাছে কিন্তু একটু একঘেয়েমি লাগে, সমস্ত রান্নাঘরে সমস্ত কিছু এই একই রকম, প্রতিদিনকার কাজ প্রতিদিনকার জিনিসপত্র একটু অন্যরকম হলে কিন্তু বেশ ভালোই লাগে। তো যাই হোক আমার কাছে নেই এখন আপাতত, তো অনেক ইচ্ছা আছে কেনার, দেখি কবে ভগবান দিন দেয়, তো সেদিন একটা আমার খুব ইচ্ছা এরকম একটা নেওয়ার। তো যাই হোক এদিকে দেখো শেকটা আমার রেডি হয়ে গেছে, আর ওপর থেকে একটু কাজু বাদাম আর একটু হচ্ছে পিস্তা, তো দুটোকে একটু ছোটো ছোটো কুচি করে আর ওপর থেকে গার্নিশ করে দিয়েছি। আর এতে একটু আমি দিয়েছি ঠান্ডা ঠান্ডা বরফ, বরফ নয়, ঠান্ডা জল। বরফ যেহেতু আমি খাই না সেরকম একটা, তো তার জন্য আমি একটু জল দিয়েছি, অল্প করে ঠান্ডা জল। আর এখানে একটু তরমুজ ছিল আগের দিনকারের, অল্প একটু ছিল, তো সেটাও কেটে আর কি রেডি করে দিচ্ছি। ও আর কি দুপুরে আজকে ভাত খাবে না, তো যেহেতু আমাদের নিরামিষ হচ্ছে তার জন্য ও ভাত খাবে না, তো ওই জন্য আর কি ওকে একটু ফল কেটে দিচ্ছি। আর ম্যাঙ্গো শেকটা খাবে বললো,
তো আর বেশি কিছু খাবে না, অন্য দিনে মুড়ি টুড়ি খেয়ে যায়, তবে আজকে না আর কিছুই খেতে চাইছে না, বলছে আমাকে শুধু ওই ফলটাই দাও। তো যার জন্য ওকে ফলটাই দেবো আর কি। আর হচ্ছে যে এদিকে দেখো আমাদের টিফিনের জন্য আমাদের সকলের জন্য বানাচ্ছে হচ্ছে ওদিকে ছোলার ডাল বসিয়েছি প্রেসারে সিটি দিতে, আর ওদিকে হচ্ছে রুটি। তো আজকে টিফিনে বানাচ্ছে হচ্ছে ছোলার ডাল আর রুটি। আর বাবু কিন্তু ওই ছোলার ডালটা একদমই খেতে ইচ্ছা করে না, ওর পছন্দ করে না। মটর কড়াই দিয়ে যে ঘুগনিটা হয় সেটা কিন্তু পছন্দ করে, বাট এই ছোলার ডালটা একদমই পছন্দ করে না। যার জন্য আমাকে অল্প একটু ছোলার ডাল আর আলুর তরকারি বানাতে হবে। তো আলুর তরকারি করলে আবার বাবা মা খেতে চায় না, আর ছোলার ডাল করলে কিন্তু বাবু খেতে চায় না। তো এই দু ধরনের সমস্যা কিন্তু চলতেই থাকে। তো তার জন্য আমাকে দুটোই বানাতে হবে আর কি, অল্প একটু আলুর তরকারি আর একটু ছোলার ডাল, সেটাই বানাবো আজকে। আর ওদিকে আর কি রুটিটা হয়ে গেছে, তো কড়াইটা আর কি সিটি হচ্ছিলো। আর এইদিকে দেখো যে সমস্ত বাসনগুলো ধুয়ে রেখেছিলাম, তো আজকে শনিবারের ব্লগটা তোমাদের সঙ্গে আমি শেয়ার করছি। আর ওই যে কথায় আছে না, আজ মঙ্গলবার পাড়া জঙ্গল সাফ করার দিন, একটা বইতে পড়েছিলাম ছোটোবেলায়, তো সেটা এখনও আমার মনে আছে। তো আর আমাদের বাড়িতে হচ্ছে শনিবার দিনকে যে পাড়ার মানে বাড়ির সমস্ত কিছু পরিষ্কার করার দিন। তো এরকম একটা ব্যাপার, যে সমস্ত থালা বাসনগুলো আমরা খাই, তো শনিবার হলে আমরা প্রত্যেক দিন নিরামিষ খাই প্রত্যেক সপ্তাহে। তো এই শনিবার দিনকে নয়, যে বাসনগুলো প্রতিদিন খাওয়া হয় সে বাসনগুলো সমস্ত ধোয়া হয়, বোতল থেকে শুরু করে গামছা থেকে শুরু করে চিরুনি থেকে শুরু করে সমস্ত কিছুই কিন্তু পরিষ্কার করা হয় এই শনিবার দিনকে। আর ওদিকে তো দেখলেই যে টিফিনটা আমি সবাইকে দিয়ে দিয়েছি, আর আমি নিজে কিন্তু মুড়ি খেয়েছিলাম, আমি কিন্তু রুটি খাইনি। তো এদিকে আমি প্রথমে ভাতটা বসিয়ে দিচ্ছি, ভাতটা বসিয়ে দেওয়ার পর টুকটাক করে যে সমস্ত কাজগুলো আছে বাইরে, মানে ওগুলো ঘরের রুমের বলো বা অন্য কিছু, সেগুলো আমি করে নেবো, কারণ এদিকে রান্নাটা হতে থাকবে আর ওদিকে কিন্তু আমার যে সমস্ত কাজগুলো আছে সেগুলো টুকটাক করে সারা হয়ে যাবে। এরকম করে করলে কিন্তু একটু তাড়াতাড়ি হয় বন্ধুরা। তো তার জন্য দেখো আমি প্রথমে ভাতটা বসিয়ে দিলাম, আর এতে কিন্তু ডালটাও হয়ে গেছে, তো ডালটা সাঁতরে নিয়েছি। আর আজকে হচ্ছে যে মুগের ডাল, যেহেতু নিরামিষ তার জন্য হচ্ছে মুগের ডাল। তো মুগের ডাল হচ্ছে, আর ওদিকে একটা সবজির তরকারিও বানাবো, তবে ওটা আর কি আলু ভেজে বসিয়ে দিয়েছি, বসিয়ে দিয়ে তরকারিটা এখন সেদ্ধ হচ্ছে। আমি চলে এসেছি রুমে ঝাঁট দেওয়ার জন্য। তো ওই যে বললাম তোমার দাদাভাইরা আছে, তো তার জন্য আগে ভাগে করতে পারিনি এগুলো। তো সেও এখন চলে গেছে, অনেকক্ষণ হয়ে গেল, আর কেউ যাওয়ার পরপরই না ঝাঁট দিতে নেই, তো তার জন্য আমি একটু পরেই দিচ্ছিলাম। তো ওদিকে ভাতটা হয়ে গেছে, ডালটা হয়ে গেছে, তরকারিটা শুধুমাত্র বসিয়ে এসেছি। আর এদিকে কিন্তু ততক্ষণে আমার ঝাঁটটাও দেওয়া হয়ে যাবে। তো একটা একটা করে এরকমভাবেই করছি আমি। আর এদিকে দেখো ফিল্টারের জল মানে থেকে আর কি যে সমস্ত বোতলগুলো খাওয়া হয় প্রতিদিন, সেই বোতলগুলো আর কি ভরে নিচ্ছি, কারণ এখন একবার ভরে নেব, আবার দুপুরে একবার ভরবো। তো সন্ধ্যার দিকে আর কি যখন ভরে নেবো, তো এখন আর কি সমস্ত বোতলগুলো খালি হয়ে গেছে, তো সমস্ত বোতলগুলো এখন ভরে নিচ্ছি। তো ওদিকে সমস্ত জল টলগুলো ভরা হয়ে গেছে, আর এখানে দেখো যে রোজকার আর কি এসি কম্বলগুলো মানে পাতলা কম্বলগুলো গায়ে দেওয়া হয় বা বালিশ টালিশগুলো, এগুলো এখন একটু রোদে নিয়ে নেব, রোদে দেবো আর কি। তো রোদে দিতে গেলে না আমাদের সেই ওপরে ছাদে যেতে হবে, তা নাহলে এই সামনেটা করে এই যে বালিশগুলো দেখো চেয়ারের মধ্যে নিয়ে নিচ্ছি, এইগুলো আর কি সামনেটাই করে রোদ আসে, তো ওখানটায় বের করে দেবো, তা নাহলে সব বয়ে বয়ে কিন্তু ওপরে নিয়ে যেতে হবে, তাছাড়া কিন্তু আর কোথাও রোদ লাগে না। তো এই সামনেটাতেই ভাবলাম যে চেয়ারে করে একটু দিয়ে দিই। তো কিছুদিন পর পর না আমি একটু রোদে খাইয়ে নিই এগুলোকে, তো তাহলে কিন্তু বেশ ভালোই লাগে। আর এই যে এখানে দেখছো ডাঁটার তরকারি হয়েছে নিরামিষ, তো এটাও কিন্তু হয়ে গেছে। তো চলো আজকে এই ডাঁটার তরকারি দিয়ে আমি ভিডিওটা শেষ করছি, দেখা হবে তোমার সঙ্গে আবার পরের ভিডিওতে। বাই বাই।